লিওনেল মেসিকে হয়তো 2026-এর পর বিশ্বমঞ্চে আর কখনো দেখা যাবে না, কিন্তু এই সর্বকালের সেরা ফুটবলারের পায়ের জাদু কি আর অত সহজে ভুলবে ফুটবল বিশ্ব? নিঃসন্দেহে মেসি বর্তমানে সেরা ফুটবলারদের মধ্যে অন্যতম। মেসির ঝুলিতে 2টি কোপা, ফাইনালিসিমা ট্রফি এবং ফুটবলের সর্বোচ্চ অ্যাওয়ার্ড বিশ্বকাপ রয়েছে। তবে মেসির সামনে এবার মিশন 2026 ফুটবল বিশ্বকাপ। ক্যারিয়ারের এই পড়ন্ত বেলায় নিজের এবং আর্জেন্টিনাকে আরেকটি শিরোপা দিয়ে রাঙিয়ে রাখতে চান তিনি। 2026 বিশ্বকাপই মেসির শেষ আসর, তাই নিজের সর্বস্ব দিয়ে খেলবেন তিনি। আর্জেন্টিনা দলে রয়েছে অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশেল। 2026 বিশ্বকাপও হবে আর্জেন্টিনার জন্য আরেকটি ব্রেক ইভেন পয়েন্ট। আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি যে 5টি কারণে আবারও 2026 বিশ্বকাপ হাতে উঠবে আর্জেন্টিনার। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, মেসির সেরা পারফরম্যান্স। মেসি কি জিনিস সেটা হয়তো ফুটবল প্রেমীরা খুব ভালো করে জানেন। আপনি যদি ফুটবলকে ভালোবাসেন তাহলে আপনি হয়তো আর্জেন্টিনার হেটার্স হবেন, তবে মেসি নয়। মানতে কষ্ট হলেও মেসি সেরাদের সেরা খেলোয়াড়। তিনি চাইলে খেলার মোমেন্টাম যে কোনো সময় পরিবর্তন করতে পারেন। মেসি কোনো ব্যাপারে জেদ আঁকড়ে ধরলে তার ফল কি হবে এটা সবার জানা। এর একটি উদাহরণ ফুটবল বিশ্বকাপ 2022। হার দিয়ে শুরু কিন্তু শিরোপা জয় দিয়ে শেষ। বিশ্বকাপের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে 2টি গোল্ডেন বল জিতেছেন মেসি। মেসি জ্বলে উঠলে প্রতিপক্ষের খুব বেশি কিছু করার থাকে না, সেটি আরেকবার প্রমাণ হলো কাতার বিশ্বকাপে। তাই মেসি ফুটবল ক্যারিয়ারকে আরেকটি শিরোপা উপহার দিয়ে ইতি টানবেন। নাম্বার 2, অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশেল। আর্জেন্টিনার এই দলে রয়েছে অভিজ্ঞতা এবং তারুণ্যের দুর্দান্ত মিশেল। লিওনেল মেসি, পাওলো দিবালা, লাউতারো মার্টিনেজদের মতো দীর্ঘদিনের অভিজ্ঞতার সঙ্গে রয়েছেন এনজো ফার্নান্দেজ, হুলিয়ান আলভারেজ, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, রদ্রিগো দি পল, ক্রিস্টিয়ান রোমেরোদের মতো তরুণেরা। এছাড়াও রয়েছেন আলেজান্দ্রো গার্নাচোর মতো তারকা। সবাই যার যার জায়গা থেকে সর্বোচ্চ দিয়ে পারফর্ম করবেন। এছাড়াও 23 বছর বয়সী মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ হয়েছিলেন কাতার বিশ্বকাপের সেরা উদীয়মান তারকা। মেসির পাশে খেলে তাই তাদের খারাপ খেলার কোনো অবকাশ নেই। মেসির সাথে সাথে তারাও জ্বলে উঠবেন ফিফা বিশ্বকাপ 2026-এ। নাম্বার 3, দুর্দান্ত ব্রেকআপ প্লে। লিওনেল স্কালোনির পরিকল্পনা থাকে আর্জেন্টিনাকে প্রতি আক্রমণ ভিত্তিক ফুটবল খেলানো। প্রতিপক্ষ বুঝে পরিকল্পনা সাজাবেন স্কালোনি। পুরো টুর্নামেন্টেই আর্জেন্টিনার খেলায় কাতার বিশ্বকাপ এবং কোপা আমেরিকার মতো থাকবে আধিপত্যের ছাপ। প্রতিপক্ষের আক্রমণ ভেঙে দ্রুত গতিতে প্রতি আক্রমণে যাওয়াই হবে আর্জেন্টিনার খেলার বৈশিষ্ট্য, যেমনটা করেছেন বিশ্বকাপে। ফাইনালের প্রতিপক্ষ ফ্রান্সের শক্তিমত্তার থেকে কম ছিল না আর্জেন্টিনার সামর্থ্য। সমানে সমানে লড়াইয়ে নিজেদের পরিকল্পনা কাজে লাগিয়ে জিতেছে আর্জেন্টিনা। তাই এবারও পরিকল্পনার অন্যতম সেরা ছক কষেই মাঠে নামবে আর্জেন্টিনা। নাম্বার 4, একজন এমিলিয়ানো মার্টিনেজ। 2021 কোপা আমেরিকা জেতার পেছনে বড় ভূমিকা ছিল মার্টিনেজের। 2022 সালের সবচেয়ে বড় শিরোপাটাই আর্জেন্টিনাকে জিতিয়েছেন পরম নির্ভরতায় গোলপোস্ট সামলে। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে ট্রাইব্রেকারে 2টি শট সেভ। ফাইনালে 3-3 সমতা থাকা অবস্থায় 123 মিনিটে নিশ্চিত গোল সেভের পর ট্রাইব্রেকারে কোমানের শট ঠেকানো। শুধু এমিলিয়ানো মার্টিনেজের বিশ্বকাপ পারফরম্যান্স নিয়েই বলা যাবে মহাকাব্য। বিশ্বকাপ জয়ের জন্য মাঠের পারফরম্যান্সের সাথে লাগে ভাগ্যের ছোঁয়াও। আর্জেন্টিনা সেটা পেয়েছে বটে, কিন্তু আর্জেন্টিনার বর্তমানে সবচেয়ে বড় পাওয়া একজন এমিলিয়ানো মার্টিনেজ, যে গোল পোস্টের নিচে যে কোনো পরিস্থিতিতে দলের ভরসা হিসেবে কাজ করেন। তাই 2026 বিশ্বকাপে নিজের সেরা পারফর্ম দিবেন মার্টিনেজ। নাম্বার 5, অপ্রতিরোধ্য আর্জেন্টিনা। আর্জেন্টিনা নিজের সেরা পারফর্ম দিয়ে 28 বছরের শিরোপা খরা কাটিয়ে জিতল কোপা আমেরিকা 2021, ফাইনালিসিমা 2022, ফুটবল বিশ্বকাপ 2022 এবং কোপা আমেরিকা 2024 শিরোপা। এবার টার্গেট 2026 বিশ্বকাপ। বর্তমানে আর্জেন্টিনা ফিফা র্যাঙ্কিংয়ে 1-এ রয়েছে। আর্জেন্টিনা নিজের সামর্থ্যের প্রমাণ ফুটবল বিশ্বকাপ 2026-এ আবারও দিতে চলেছে। আলবিসেলেস্তারা নিজেদের নৈপুণ্য দেখিয়েই জয় করবে 2026 বিশ্বকাপ। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনার কি মনে হয় 2026 শিরোপা কি জিতবে আর্জেন্টিনা? তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ এতক্ষণ ধৈর্য